আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 2 আরএন এবং সিএন এর ভেক্টর চ্যাপ্টারে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যারা এই সূত্রের বিশেষ বেসিক আলোচনা দেখনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমাদের জন্য অনেক সহায়ক হবে। তো এখানে আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি এই চ্যাপ্টার অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 7 আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সূত্রগুলি আসলে মেন আর বেসিকটাই মেন। তো এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আলোচনাগুলো দেখে নিলে এই পার্টটা তোমাদের সহজ হবে। তো যাই হোক, আজকে আমরা এক্সাম্পল করব 7। তো যদি ইউ এটা বোল্ড অক্ষরে মানে একটা মোটা অক্ষরে ভি বিলংস টু আর স্কোয়ার সাজ দ্যাট ইউ মানে একটা ভেক্টর 5 - 2 এবং ভি এটা একটা ভেক্টর বোল্ড আকারে 3 4 হয়, তবে প্রমাণ করো যে ইউ প্লাস ভি মানে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের নর্ম বা দৈর্ঘ্য বা ডাবল মডুলাস আমরা বলতে পারি, এটা হলো লেস দেন ইউ ভেক্টরটির নর্ম বা দৈর্ঘ্য বা ডাবল মডুলাস আমরা বলতে পারি প্লাস ভি ভেক্টরটির নর্ম বা দৈর্ঘ্য ডাবল মডুলাস আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এই চ্যাপ্টারের দুইটা সূত্র আছে, সেটি হলো কি আরএন আর একটা কি জানি, দেখো ভালো করে, আরএন আর একটা হলো সিএন। তো আরএনতে আমরা সংক্ষেপে বুঝি যে আর হলো রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, আর সিএনতে বুঝাই কি জটিল সংখ্যা। ঠিক আছে, এতটুকু মনে রাখলে যথেষ্ট। তো রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা আর একটা হলো জটিল সংখ্যা, সূত্র কিন্তু আছে দুইটার আলাদা আলাদা। ঠিক আছে, তো এই সূত্রগুলো দেখে নেওয়ার চেষ্টা করবা, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো এখানে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, সেই সূত্রটি হলো এখানে দেখো, এখানে দেওয়া আছে আর, তাহলে আর অর্থাৎ বাস্তব সংখ্যা ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, তো যেহেতু এখানে আর স্কোয়ার দেওয়া আছে, তাহলে এখানে কত হবে আর এন। তার মানে এখানে কি বোঝা, ভালো করে খেয়াল করো, এন মানে 2, তার মানে এখানে দুইটা ভেক্টরে দুইটা করে উপাদান দেওয়া থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো ইউ ভেক্টর এবং প্রথম দ্বিতীয়, ভি ভেক্টর প্রথম দ্বিতীয়, যদি 3 হতো তাহলে এখানে একটা কমা দিয়ে আরেকটা থাকতো, এখানে কমা দিয়ে আরেকটা থাকতো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা এটাকে আমরা প্রথম অংশ হিসেবে লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করতে পারি, আর এটা হলো রাইট হ্যান্ড সাইডে। তো দুইটার মান লেফটের রাইটের সঙ্গে কোনোটার সঙ্গে মিলবে না। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা দেওয়া আছে প্রথমে লিখতে পারি, শর্টকাটে দেওয়া আছে লিখলাম। তো ইউ একটা ভেক্টর বোল্ড আকারে, যেহেতু আমরা বোর্ডে ব্যবহার করতেছি হয়তো হয় না, -2। ঠিক আছে, তাহলে ইউ ভেক্টর বিভিন্ন উপাংশে বিভক্ত করা যায়। তাহলে এটা যদি ইউ হয়, এটা হবে u1 আর পরটা হবে কি u2। ঠিক আছে, আর নেক্সট ভি, তাহলে ভিটা কি হবে আমরা এখানে লিখব, অর্থাৎ ভি একটা ভেক্টর, তাহলে 3 4, তাহলে এটা ভি একটা ভেক্টর, তার বিভিন্ন উপাংশ, এটা হবে প্রথমটা হলো কি v1 আর দ্বিতীয়টা হবে v2। ঠিক আছে, তাহলে যেহেতু এটা একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সূত্র আমরা ব্যবহার করব, তো সেক্ষেত্রে এখানে দেখো, তো এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে সেটা আমরা ওঠার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড, তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা। তাহলে এখানে ইউ প্লাস ভি নর্ম, এটা কি বলবো, দুইটা মডুলাস মানে নর্ম বা দৈর্ঘ্য, নর্ম বা দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, আগে প্রথমে কাজ করতে হবে, শুধু ইউ এর সঙ্গে ভিটা যোগ করতে হবে, তারপর পরে নর্মের সূত্র আমরা ব্যবহার করব। তো অতএব ইউ প্লাস ভি ভেক্টরটির আমরা যোগফল বের করব। তো আমরা জানি যে ইউ প্লাস ভি অর্থাৎ ইউ প্লাস ভি ভেক্টরের
যোগের সূত্রটি কি দেখো, এখানে u1 প্লাস v1 কমা পরেরটা হবে u2 প্লাস v2। তো এখানে যদি 3টা করে থাকতো তাহলে এখানে আমরা কি লিখতাম বলো দেখি, u3 প্লাস v3। তো ডট ডট এভাবে চলতেই থাকবে, মানে যতটা থাকবে, মানে ওই ভেক্টরটি যতটা উপাংশে বিভক্ত থাকবে। তো যদি এখানে u1 u2 এবং v1 v2 আছে তাহলে এত দূর আমাদের প্রয়োজন হবে না। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তার মানে u1 এর সঙ্গে v1 যোগ কমা u2 এর সঙ্গে v2 যোগ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করব। তাহলে u1 অর্থাৎ u1 বলতে কোনটা 5 প্লাস সূত্রের, আর v1 বলতে কোনটা 3 কমা। আচ্ছা, তাহলে এখানে দেখো তো u2 বলতে কোনটা -2 সূত্রের প্লাস, আর v2 বলতে কত 4। এটাকে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি। তাহলে এটা যোগ করলে কত হবে 8, আর এখান থেকে কত প্লাস 4 থেকে -2 বাদ দিলে হবে 2। তো এটা হলো আমাদের প্রাথমিক কাজ। এখন আমাদের পুরোটা বের করতে হবে। কি বের করতে হবে? নর্মের সূত্র। তো সাধারণভাবে আমরা রিয়েল নাম্বারের নর্মের সূত্র কি জানি, ইউ নর্ম মানে ডাবল মডুলাস রুট অফ u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট 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 চলতে থাকবে। যেহেতু এখানে দুইটা আছে তাহলে আমরা দুইটাই নিব। তাহলে এই সূত্রটা আমরা নর্মের সূত্র জানি, ঠিক আছে। তার মানে এই অংশটা যা মানটা পেলাম তার আমাদের কি করব, রুটে বর্গ করে দিব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি নর্মের সূত্র। তো নর্ম বা দৈর্ঘ্যের সূত্রটি আমরা অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি দেখো তো, এখানে প্রথম মানটার উপর স্কোয়ার, তাহলে প্রথম মানটা এটা ছিল, তারপর স্কোয়ার সূত্রে প্লাস, এখানে সূত্রে কি প্লাস, তাহলে দ্বিতীয় মান কত 2 তারপর স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন 8 এর উপর 2 মানে 64 প্লাস আর 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, অর্থাৎ এখানে এটা যদি যোগ করি কত হবে 68। তো এটাকে আমরা আলাদা করে নিতে পারি, যেমন এখানে দেখো 2√17 অর্থাৎ 17। তো এটাকে যদি আমরা বর্গ করে দেই, উভয় পক্ষকে বর্গ করে দেই, তাহলে 2 কত হবে, 2 2 4 হবে, 2 2 4। সাপোজ আমি এই জিনিসটা বলতে চাইছিলাম যেমন 2 রুট এত। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 এর উপর রুট বোঝায় আর রুট 17 এটার উপর কি বোঝায়, সরি 2 এর উপর স্কোয়ার বোঝায় আর রুট 17 উপর স্কোয়ার বোঝায়, তাহলে এটা 4 হবে আর রুট স্কোয়ার কেটে যাবে কত হবে 17। তাহলে 4 সাথে 28, এটা আর 2 থাকতে 4 কে 4 আর 2 যোগ করবে 6, তার মানে 68, ঠিক আছে। তো 68 পাওয়া যাবে। অথবা এটাকে তোমরা এইভাবে নিতে পারো, যেমন একটা জিনিস খেয়াল করো, তো এখানে দেখো 2 এবং রুটের জন্য একটা 2, এখানে যা নিবা এখানে তাই হবে, তাহলে 2 আর 2 গুণ করে 2 দুগুণে 4, আর এটাকে যদি গুণ করে এটি হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তো একইভাবে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড, খুব সিম্পল একটা ব্যাপার। রাইট হ্যান্ড সাইড যদি আমাদের সূত্রগুলো জানা থাকে, তো রাইট হ্যান্ড সাইডটা আমরা কি কল্পনা করছিলাম দেখো তো, এখানে আমরা এভাবেই নিব। তো নর্ম, দুইটা মডুলাস মানে নর্ম, আর এখানে প্লাস আর ভি নর্ম, ঠিক আছে। আচ্ছা, আমি আগেই বলছিলাম নর্মের সূত্র কি, যেহেতু এটা রিয়েল নাম্বারের, তো সেক্ষেত্রে আমাদের সূত্র ইউ রুট অফ এত এত, কারণ দুইটা অপশন আছে। তাহলে এখানে আমরা কি নিব, এখানে কি হবে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার, আর এই প্লাসটা এখানে দিয়ে দিব। আর এখানে কি হবে, এটাও নর্মের সূত্রই হবে। তাহলে এখানে বলতে কি, তাহলে এখানে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, কারণ এখানে দেখো যদি ইউ নর্ম বা দৈর্ঘ্যের সূত্র u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভিটা কি লিখতে পারি, ভি নর্ম সমান রুট অফ, তো ইউ এর পরিবর্তে এখানে ভি আছে, তাহলে এখানে কি লিখবো, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। তো আশা করি আমরা বুঝতে পারছি, এই জন্য সূত্রটা অ্যাপ্লাই করলাম। করার পর u1 এবং u2 এর মান বসাবো। u1 এর মান কত 5, এখানে u1 এর মান 5, তারপর স্কোয়ার আছে, স্কোয়ারটা দিব সূত্রের প্লাস, আর u2 এর মান কত -2, তো এখানে -2 দিয়ে দিলাম, তারপর স্কোয়ার, মাঝখানে প্লাস, আর রুটটা কিন্তু এই পাশে, ঠিক আছে। আর এখানে একইভাবে আমরা কাজ করব, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, তাহলে v1 বলতে এখানে 3, তারপর সূত্র স্কোয়ার
প্লাস আর V2 বলতে 4। আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো এটা আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো 5 এর উপর স্কোয়ার মানে কত হবে 25। আচ্ছা মাইনাস এর উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাস প্লাস, এই প্লাস আর প্লাস হবে প্লাস, আর 2 এর উপর স্কোয়ার মানে 4, এটা প্লাস। আর এখানে ক্যালকুলেশন কত হবে 3 3 9 প্লাস 16, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখানে যোগ করলে কত হবে 29 রুট, আর এটা যোগ করবে 25 রুট। এটাকে ভেঙে নিলে পরে আমাদের দশমিক আসবে, আমরা ভাঙবো না। তাহলে এখানে আমাদের কত লিখবো, যা আছে তাই লিখবো। আর রুট 25 মানে হবে, এটা রুট করলে কত হবে 5। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে এবং রাইট হ্যান্ড সাইডটা কিন্তু একদম মিলেনি। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো তো ইউ প্লাস ভি নর্ম, এটা কি উচ্চারণ নর্ম বা দৈর্ঘ্য, আর এখানে হবে লেস দেন ইকুয়াল। তাহলে এখানে কি হবে ইউ নর্ম প্লাস ভি নর্ম, মানে ভি ভেক্টর নর্ম বা দৈর্ঘ্য। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইডটা আমরা মান বের করছি কত, অতএব 2 রুট 17 লেস দেন ইকুয়াল। আর এখানে এবং দেখো তো এটার পুরোটা আমরা অ্যান্সার বের করছি কত 29, রুট তো থাকবেই প্লাস 5। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে কি বলছে যে এটার যোগ করে তার নর্ম বা দৈর্ঘ্যের সূত্র ইউজ করলে ফলাফলটা যা আসবে আলাদা আলাদা, অর্থাৎ ইউ এর নর্ম বা দৈর্ঘ্য এবং ভি এর নর্ম বা দৈর্ঘ্যর সূত্র ব্যবহার করে তার সঙ্গে যোগ করলে তার ফলাফলটা কিন্তু আলাদা আসবে। তোমরা দেখবা এটা কিন্তু বড় আর এটা ছোট, ঠিক আছে। তার মানে বোঝা গেল দুইটা সাইড কিন্তু এক নয়। ফলে আমরা প্রমাণ করতে পারলাম যে যদি কোনো রিয়েল নাম্বারে দুইটা থাকে বা তিনটা থাকে, তো সেক্ষেত্রে আমরা যেভাবেই বলব না কেন, আমরা যদি সূত্রগুলি মানে আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। তো কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো পরবর্তী ভিডিওগুলো আমরা ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করব। তবে এই ভিডিও আমি একটু কথা বলে নেই, যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, আমি আগেই বলছিলাম, তো অনেক ব্যস্ততার মাঝেও তোমাদের ক্লাসগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। তো অনেক কষ্ট করেই তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমি যদি ক্লাসগুলো তৈরি করি শুক্রবারে তোমাদের কাছে পৌঁছে যাবে, আবার যদি শুক্রবারে তৈরি করি শনিবারে পৌঁছে যাবে। তার মানে সহজ কথা, আমি বৃহস্পতিবার এবং শুক্রবার তোমাদের জন্য ক্লাসগুলো বিশেষ বিশেষ ক্লাসগুলো অর্থাৎ বোর্ড প্রশ্নগুলোকে বাছাই করে নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে তোমরা ওই অধ্যায় এবং ওই চ্যাপ্টারের সঙ্গে সম্পর্ক রেখেই বুঝতেও পারো এবং প্রশ্নও বুঝতে পারো এবং পরীক্ষায় আনসার করতে পারো। তো এই হলো আমার সংক্ষিপ্ত কথা। আর এই প্রশ্নটি অ্যান্সারটা সহজ না কঠিন মনে হলো সেটাও বলার চেষ্টা করবো কমেন্টসে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবে, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবে, যেহেতু আমাদের নতুন একটা ইউটিউব ক্লাস। তো আমরা সবাই মিলে সহায়তার মাধ্যমে বন্ধু বান্ধবকে শেয়ার করার মাধ্যমে এই প্ল্যাটফর্মটাকে বড় করার চেষ্টা করবো, যাতে করে যে কোনো প্রশ্ন তোমরা যদি করো আমরা সবাই মিলে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সেটাকে সমাধান করে নিতে পারি। তো আমার একটা এই তোমাদের বিএসসি এবং অনার্স যারা ম্যাথ করো তাদের ক্ষেত্রে একটা আলাদা গ্রুপ আছে, তো চাইলে তোমরা সেই গ্রুপে জয়েন করে সেখানে বিভিন্ন তোমাদের যা প্রশ্ন সেটা ছবি উঠে পাঠিয়ে দিতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। তবে একটা কথা বলে নেই, এই অধ্যায় লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 2 এ RN এবং CN, তো এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ বা এটাকে বোঝার জন্য তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবা যে বেসিক আলোচনা, তো সেই আলোচনাটাটুকু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা। তাহলে এটা আসলে কিছুই না, একদম সিম্পল। আশা করি তোমাদের জন্য সহজ হবে যারা বিএসসি করো এবং অনার্স করো। তো ধীরে ধীরে আমরা ব্যাখ্যা কিছু কিছু থিম আছে, কিছু কিছু এক্সাম্পল আছে, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।